জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি স্পেশাল 24। আধুনিক যুদ্ধে ক্ষেপণাস্ত্রের ভূমিকা ঠিক কতটা তা আমাদের দেখিয়ে দিয়েছে সাম্প্রতিক 3 ঘটনা। অপারেশন সিঁদুর, রাশিয়া ইউক্রেন সংঘাত আর ইরান ইসরায়েল সংঘাত। শত্রুপক্ষ যত দূরেই থাকুক না কেন, সঠিক লোকেশনে আকাশপথে নিখুঁত আক্রমণ সারাতে হাতিয়ার ক্ষেপণাস্ত্রই। দুনিয়ার আর 5টা শক্তিধর দেশের মতো ক্ষেপণাস্ত্রের সম্ভার বাড়াচ্ছে ভারতও। পৃথ্বী আকাশ থেকে প্রলয় পেরিয়ে সুপারসনিক ক্রুজ ব্রাহ্মোস আর তারপর ব্যালিস্টিক অগ্নি। গত কয়েক দশকে একটু একটু করে নিজেদের ক্ষেপণাস্ত্র সম্ভারকে ক্রমশ শক্তিশালী, অত্যাধুনিক করে তুলেছে ভারত। ভূমি থেকে আকাশ, ভূমি থেকে ভূমি, সাবমেরিন থেকে আকাশ ও ভূমি, একাধিক ক্ষেত্রে নানা ধরনের প্রিসিশন গাইডেড ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল। আর সব থেকে মারাত্মক, পারমাণবিক অস্ত্র বহন এবং নিক্ষেপে সক্ষম মিসাইল। ভারতের অস্ত্র সম্ভারে তেমনই এক মোক্ষম ক্ষেপণাস্ত্র অগ্নি 5, যার অগ্রগতিতে ঘোর দুশ্চিন্তায় পাকিস্তান। আজ স্পেশাল 24-এ আমি শুভদীপ আপনাদের দেখাবো সেই অগ্নির কামাল। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক অগ্নি 5-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত বুধবার ওড়িশার চাঁদিপুরে। অগ্নি 5 মিসাইলের যে সংস্করণের পরীক্ষা হলো তা MIRV প্রযুক্তি সম্পন্ন। মানে এরকম একটি মিসাইল থেকেই একসঙ্গে একাধিক পারমাণবিক অস্ত্র একাধিক টার্গেটে নিখুঁতভাবে নিক্ষেপ করা সম্ভব। নয়া অগ্নি 5-এর যা রেঞ্জ, তাতে গোটা চীন, পাকিস্তান তো বটেই, নাগালে চলে আসছে ইউরোপের বেশিরভাগ অংশ। নাগরিকদের মুখে অন্ন তুলে দেওয়ার টাকা না থাকলেও প্রাণপণে যুদ্ধাস্ত্রের সম্ভার বাড়াতে মরিয়া পাকিস্তান। আর এখানে পাকিস্তানের এখনো পর্যন্ত অন্যতম সহযোগী চীন। ইসলামাবাদের মিসাইল সম্ভারেও চীনেরই আধিপত্য, যদিও তারপরও ভারতের থেকে অনেক পিছিয়ে পাকিস্তান। যেখানে ভারতের অগ্নি 5-এর এই মুহূর্তে রেঞ্জ প্রায় 5200 কিলোমিটার, সেখানে পাকিস্তানের সর্বোচ্চ পাল্লার মিসাইল শাহিন 3-র রেঞ্জ মাত্র 2750 কিলোমিটার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ভারতের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলের সংখ্যা 180, পাকিস্তানের এই সংখ্যাটা 170। তবে সেগুলির পাল্লা ছোট অথবা মাঝারি রেঞ্জের। অগ্নি 5-এর মতো ইন্টারকন্টিনেন্টাল রেঞ্জের মিসাইল নেই পাকিস্তানের। অগ্নি এবং ব্রাহ্মোস ছাড়াও ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র মিলিয়ে ভারতের সম্ভারে রয়েছে বিভিন্ন ধরনের দেশীয় ক্ষেপণাস্ত্র। রয়েছে পৃথ্বী, সৌর্য, প্রলয়ের মতো ব্যালিস্টিক মিসাইল। অত্যাধুনিক হাইপারসনিক বা ম্যাক 5 রেঞ্জের মিসাইল নিজের প্রযুক্তিতেই তৈরিতে সক্ষম ভারত। অন্যদিকে পাকিস্তানের হাতে নেই হাইপারসনিক মিসাইল তৈরির প্রযুক্তি। অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল তৈরিতে চীন এবং বেলারুশের প্রযুক্তি ধার করছে পাকিস্তান। চীনের থেকে সম্প্রতি হাইপারসনিক মিসাইল কেনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান। সব মিলিয়ে ধারে ও ভারে অনেক পিছিয়ে পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ভারতের সমরাস্ত্রে পাকিস্তানের ঘুম ওড়া অবশ্য কোনো নতুন বিষয় নয়। অপারেশন সিঁদুরের সময় ব্রাহ্মোসের কামাল দেখে ঠক ঠক করে কেঁপেছিল ইসলামাবাদ। সেটা ছিল সুপারসনিক ক্রুজ মিসাইল। আর এবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম MIRV প্রযুক্তিতে বলিয়ান ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5-এর কামাল। চাঁদিপুরে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের পর আবার কি আমেরিকার পায়ে ধরে কান্নাকাটি শুরু করবে পাকিস্তান? সে যাই হোক, আপনাদের দেখাই এই মুহূর্তে ভারতের মিসাইল ক্ষমতা আর সেই সঙ্গে পড়শি পাকিস্তানের মিসাইলের বহর। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক অগ্নি 5, যার সফল উৎক্ষেপণ করেছে ভারত। ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক অগ্নি 5 মিসাইল এখন অত্যাধুনিক MIRV বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল প্রযুক্তি সম্পন্ন। পারমাণবিক অস্ত্র বহনে আগেই সক্ষম ছিল অগ্নি 5। নয়া MIRV প্রযুক্তির সাহায্যে এবার একসঙ্গে একাধিক পারমাণবিক অস্ত্র একাধিক টার্গেটে নিখুঁতভাবে নিক্ষেপ করতে সক্ষম অগ্নি 5।
বুধবার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে অগ্নি 5-এর এই প্রযুক্তিরই সফল পরীক্ষা চালালো সেনা। গত কয়েক বছরে দফায় দফায় অগ্নি 5-এর পাল্লা, গতি এবং প্রযুক্তি উন্নত করেছে ডিআরডিও। 2024-এর মার্চে তামিলনাড়ুর কলাপক্কমের পর এবার চাঁদিপুর থেকে সফল উৎক্ষেপণ হল অত্যাধুনিক অগ্নি 5-এর। ভারতের ব্যালিস্টিক মিসাইলের ভান্ডারের আধুনিকতম এবং সবচেয়ে শক্তিশালী মিসাইল অগ্নি 5। 1.5 টন পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম অগ্নি 5। এমআইআরভি প্রযুক্তিতে একসঙ্গে একাধিক টার্গেটে একাধিক পারমাণবিক অস্ত্র নিক্ষেপে সক্ষম অগ্নি 5। অগ্নি 5-এর পাল্লা 5000 কিলোমিটার। এর পাল্লা বাড়িয়ে 7500 কিলোমিটার করার প্রক্রিয়া চালাচ্ছে ডিআরডিও। অগ্নি 5-এর নাগালে চীন, পাকিস্তান তো বটেই, রয়েছে আফ্রিকার কিছু অংশ, ইউরোপের বড় অংশ এবং অস্ট্রেলিয়াও এই মিসাইলের নাগালে। অগ্নি 5-এর অত্যাধুনিক স্যাটেলাইট পজিশনিং এবং জাইরোস্কোপ নির্ভর নেভিগেশন প্রযুক্তি মিসাইলটিকে আরও নিখুঁতভাবে টার্গেটে আঘাত করতে সক্ষম করে তুলেছে। সাকসেসফুল টেস্টিংয়ে এটা কিন্তু ভারতের জন্য একটা বিরাট সাফল্য। চায়না, ইভেন পার্টস অফ ইউরোপ এখন ইন্ডিয়ার এই মিসাইলের পোটেনশিয়াল ক্যাপাবিলিটির ভিতরে চলে আসছে। খুব কম দেশ আছে যাদের কাছে এই ধরনের ক্যাপাবিলিটি রয়েছে এবং ভারতের ইজ ওয়ান অফ দ্যাম। তো দিস পার্টিকুলার মিসাইল ভারতের জন্য একটা বিরাট সাফল্য। ডিআরডিওর জন্য তো রয়েছেই, কিন্তু যখন এটা অপারেশনাল ইউজ হবে ইন্ডিয়ান আর্ম ফোর্সেসে তখন আমাদের ডিফেন্স ক্যাপাবিলিটি অনেকটাই বেড়ে যাবে। অগ্নি 5-কে এবার এয়ারবাস্ট এবং বাংকার বাস্টার বম নিক্ষেপে সক্ষম করে তুলতে কাজ করছে ডিআরডিও। খুব শীঘ্রই আকাশে কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে অগ্নি 5। আর বাংকার বাস্টার টেকনোলজিতে মাটির গভীরে থাকা কোনো টার্গেটকেও ধ্বংস করতে সক্ষম হবে এই মিসাইল। অত্যাধুনিক অগ্নি 5-এর সফল উৎক্ষেপণ ঘুম উড়িয়েছে পাকিস্তানের। পাকিস্তানি থিঙ্ক ট্যাঙ্ক স্ট্র্যাটেজিক ভিশন ইনস্টিটিউট অগ্নি 5 নিয়ে সতর্ক করেছে শাহবাজ শরীফ এবং আসিম মুনিরকে। অর্থাৎ ভারতের মিসাইল বিক্রমে ঘুম উড়ছে পাকিস্তানের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ভারত কোনোদিনই যুদ্ধের পক্ষে নয়। রাশিয়া ইউক্রেন হোক বা ইরান ইসরায়েল, সব ক্ষেত্রেই আলোচনার মাধ্যমে সমাধানকে অগ্রাধিকার দিয়েছে ভারত। তবে দেশের উপর আঘাত এলে যে হাত গুটিয়ে বসে থাকবে না ভারত, তাও স্পষ্ট করেছে একাধিকবার। পাকিস্তানের মতো দেশকে সবক শেখাতে প্রয়োজনে অপারেশন সিঁদুর যে আবার সক্রিয় হবে তাও জানিয়েছে নয়াদিল্লি। আর সেই লক্ষ্যেই প্রস্তুত রাখা অত্যাধুনিক অস্ত্র সম্ভার। আর সেই কাজেই বিদেশি একাধিক যুদ্ধের উপকরণের পাশাপাশি খাঁটি দেশীয় প্রযুক্তি নিয়েও নিরন্তর কাজ করে চলেছে ডিআরডিও। অত্যাধুনিক অগ্নি 5-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পাকিস্তানকে আরও একবার সতর্ক থাকার বার্তা দিল ভারত। We're dealing with India and we're dealing with Pakistan, and we say we're not going to be dealing with you at all if you're going to fight. And they were maybe at a nuclear stage. They're both, nuclear powers. And I think something that was very important. ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, এমনই আশঙ্কা ছিল ডোনাল্ড ট্রাম্পের। অপারেশন সিঁদুরের পর সেই পরিস্থিতি কি তৈরি হয়েছিল? একাধিকবার ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারি এসেছিল পাক শীর্ষ নেতাদের তরফে। যদিও পরে ভয়ে কাঁপতে কাঁপতে ভারতের কাছে সংঘর্ষ বিরতির কাতর আর্জি জানায় পাকিস্তান। সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত, তবে সেই পরমাণু হুঁশিয়ারি ভুলেনি। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে যা মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। भारत ने तय कर लिया है इन न्यूक्लियर की धमकियों को अब हम सहने वाले नहीं हैं। न्यूक्लियर ब्लैकमेल लंबे अरसे से चलाया, अब वो ब्लैकमेल नहीं सहा जाएगा।
পরমাণু অস্ত্রের ক্ষেত্রে যদিও নো ফার্স্ট ইউজের নীতি মেনে চলে ভারত, তবে পাকিস্তানের হুঁশিয়ারি যে সহ্য করা হবে না তার স্পষ্ট বার্তা দেওয়া হলো অগ্নি 5-এর সফল উৎক্ষেপণের মধ্যে দিয়ে। বুধবার অগ্নি 5-এর সেই প্রযুক্তির সফল পরীক্ষা হলো যার মাধ্যমে একসঙ্গে একাধিক স্থানে একাধিক পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে পারে অগ্নি 5। খুব উড়েছে পাকিস্তানের। আমাদের পাকিস্তানে যে চিফ আছেন জেনারেল আসিম মুনির টোম্পাতে ব্ল্যাক টাইতে বলেছিলেন যে আমাদের কাছে মিসাইল আছে, আমাদের কাছে নিউক্লিয়ার আছে, আর যদি ভারত কিছু করলে আমরা মারব। দ্যাট ইজ পয়েন্ট 1। এটা জবাব আছে ওনার। দ্বিতীয়, এই আপনার রেড ফোর্টে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী 15 আগস্টে বললেন যে আমি একটা সুদর্শন চক্র বানাচ্ছি। এইটা ওর কন্টিনিউয়েশন আছে। আমাদের মনে আছে তো সিন্দুর আমাদের শেষ হয়নি। আর তৃতীয়, এই দিন 20 তারিখে চায়নার ফরেন মিনিস্টার আমাদের সঙ্গে ছিল, উনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করলেন। এখন উনি পাকিস্তানে গেলেন। পাকিস্তানে 85% ডিফেন্স ইকুইপমেন্ট আছে, ওটা আপনার চায়না। এটা হয়তো ওনাকে মেসেজ দেওয়া হয়েছে যে যখন আমাদের প্রধানমন্ত্রী আপনাদের দেশে যাবেন আপনার সঙ্গে কথা বলবেন, ওই কথাটা হবে আপনি জানেন কেন? ইকুয়াল বরাবরই হামলো কিছু যে ডরতা নেই, হামলো কিছু যে জুতা নেই। এরপর যদি অগ্নি 5-এর রেঞ্জ 800 কিলোমিটারের আশেপাশে পৌঁছায় তাহলে ওয়াশিংটন বা মস্কো নিরাপদে থাকবে না। আন্তর্জাতিক দুনিয়াকে আপাতত এই ব্যাখ্যা দিতে মরিয়া পাকিস্তান। তবে তাতে কি চিড়ে ভিজবে আদৌ? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।